কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি হঠাৎ বসে বসে ভাবছিলাম একজন বাঙালির কাছে সব থেকে মুশকিল টাস্ক কি হতে পারে। 8টা 8-এর বনগা লোকাল ধরা, নাকি মাসি লোকালে যাত্রা করা, নাকি নর্থ বেঙ্গলের টিকিট বুক করা। সিরিয়াসলি, মানে নর্থ বেঙ্গলের টিকিট পাওয়াই যাচ্ছে না, সারা বছরের টোটাল ফুল। মানে আমি ভাবতে পারছি না যে হঠাৎ করে মানুষের মধ্যে এত ভ্রমণ পিপাসা কেন জেগে উঠলো, হঠাৎ করে এরা এত বেশি ডিসকভারিং নেচারের কি করে হয়ে গেল। পিছনে কয়েকটা কারণ আমি নিজে থেকে বার করেছি। এটা জানতে গেলে আপনাদের একটু পিছনে যেতে হবে। তো ভারতবর্ষে প্রথম ইন্টারনেট লঞ্চ হয় 1995-এ, কিন্তু তখন এতটা প্রচলন ছিল না। 2006-7 সাল নাগাদ এয়ারসেল আসে, যারা ওই এয়ারসেল কোম্পানিটা খুব ভালো মানে তখন নেট প্রোভাইড করাতো, 1 GB 1.5 GB করে দিত। আমরা তখন নেট শুরু করি এবং পরে জিও এসে কী হয়েছে আপনারা সবাই জানেন। তো সার্ভে বলছে যে ইন্টারনেট আসার পর থেকে আমরা কিন্তু মানুষরা বেশি আনহ্যাপি থাকা শুরু করেছি। কেন? ইন্টারনেটের এমন জায়গা হয়ে গেছে যেখানে খুশি থাকার থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে আমি খুশি আছি কি সেটা দেখানো। তো যেখানে দাঁড়িয়ে আমরা সবাই চেঁচামেচি করছি, জব নেই, কাজ নেই, বিজনেস হ্যাম্পার হচ্ছে, আমাদের কাছে প্রপার টাকা নেই, মানে দৈনন্দিন জীবন কাটানোর, সেখানে মানুষের মধ্যে এত ভ্রমণ ক্রেজ বেড়ে গেল কি করে? তো এর কারণ হচ্ছে শো অফ। ইন্টারনেটে আমাকে দেখাতে হবে যে আমি ভালো আছি। ইনফ্যাক্ট কিছু কিছু ইনফ্লুয়েন্সাররা, যারা আমাদেরকে ওই মোটিভেশনাল স্পিকাররা আছে, যারা বলছে নিজে খুশি থাকো, এই করো ওই করো, ভালো লাগলে এখানে চলে যাও ওখানে চলে যাও, এই সমস্ত জিনিসগুলো মাথার মধ্যে নিচ্ছি। আর আমরা দৈনন্দিন জীবনটাকে স্মুথলি চালানোর জায়গায় আমরা সেই জিনিসটা থেকে পালিয়ে গিয়ে একটা জায়গায় গিয়ে সেখান থেকে খুশি খোঁজার চেষ্টা করছি। তো খুশি ওই 2 দিন 3 দিনে আসবে না। খুশিটা আনতে গেলে তোমার দৈনন্দিন লাইফটাকে স্মুথ করতে হবে, তবে গিয়ে তুমি খুশিটা আনতে পারবে। শো অফের ক্রেজ এতটা বেড়ে গেছে, আমার একজন বন্ধু গ্রেট ইস্টার্নে জব করে, সে বলছে একটা ছেলে 10-12 বছরের ছেলে হবে, তার বাবাকে নিয়ে এসছে জোর করে একটা লক্ষ টাকার আইফোন কেনার জন্য। তার বাবা বারবার বলছে বাবু 30-40-50 হাজার টাকার কিনে নে, কিন্তু সে ছেলে শুনছে না। সে ছেলে বাবার সঙ্গে সেই অন দ্য স্পট দাঁড়িয়ে ঝগড়া ঝামেলা করে বলছে বাড়িতে টাকা তুমি রেখেছো কি, গিয়ে দেখো, হেন তেন করে লাস্টে সেই লোকটা বাধ্য হয়ে বলল যে আমি কিছুক্ষণ পরে এসে আমি নিয়ে যাচ্ছি, এবং দোকানদারকে বলে তার কিছুক্ষণ পরে এসে সেই মানুষটা যখন টাকাটা হ্যান্ড ওভার করছে, আমার বন্ধু বলছে যে মানুষটার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছি কতটা করুণ পরিস্থিতি তার। কিন্তু তার এই টিনের ছেলেটা সেই বাপের সেই সমস্যাটা বুঝলো না। শো অফটা এতটাই ইম্পর্টেন্ট, আইফোনটা এতটাই ইম্পর্টেন্ট যে বাবার যে করুণ পরিস্থিতি এটা মানুষ বুঝতে চাইছে না। তো এই হচ্ছে ইন্টারনেটের রিয়ালিটি। আমরা কিন্তু শো অফের জন্যই কিন্তু অর্ধেকের বেশি জিনিস করছি আজকাল, যেটা কিন্তু কোনো কাজেরই নয়। ভেবে দেখবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন।